প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, এই সমঝোতা চুক্তি তো হয়ে গেল, তো এখন আর কি কি কর্মসূচি আছে প্রধান উপদেষ্টার সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মালয়েশিয়ার এই সফরটি কিন্তু বলা হচ্ছে যে এই সময়কালের অর্থাৎ ডক্টর ইউনূস এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রথম মালয়েশিয়ার যে সফর, এই সফরের মধ্য দিয়ে কিন্তু এরই মধ্যে অর্থাৎ মালয়েশিয়াতে এই আমাদের বাংলাদেশের যে প্রতিনিধি দল অবস্থান করছে তারা ৫টি সমঝোতা স্মারক সহ ৩টি নোট বিনিময় সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এরপর আমরা দেখলাম যে অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে কিন্তু মধ্যাহ্নভোজের আয়োজন করে সেখানে যোগ দেওয়ার পর এই যে এখন বিজনেস ফোরামের যে সম্মেলন সেখানে যোগদান করেছেন। এর পরপর কিন্তু আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়াতে থাকা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন সেই কমিউনিটি ব্যক্তিদের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন। এরপর আমরা আরও জানতে পেরেছি যে এখানে গণমাধ্যমের সাথেও অর্থাৎ অন্তর্বর্তী সরকার এই সফর নিয়ে কথা বলতে পারেন এবং আগামীকাল যতটুকু জানা গেছে যে প্রধান উপদেষ্টার এই ৩ দিনের সফরসূচি নিয়ে সেখানে কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে ডক্টরেট ডিগ্রি সেটি গ্রহণ করবেন। এছাড়া তিনি সেখানে কিন্তু সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু তিনি সেখানে তিনি কথা বলবেন কিংবা বক্তৃতা দেবেন। এর পরপর হয়তো বিকালের দিকে তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর নিয়ে বিস্তারিত। আশা করছি পরবর্তী সময়ে যে কোনো আপডেট জানাতে পারব। সম্রাট, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সম্রাট হোসেন।